গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটাকে ক্লিন করে নিলাম, তারপরে ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দিলাম, বাসন ছিল বাসনগুলো মাজলাম। তো সেগুলো আর তেমন কোনো ভিডিও করিনি। আর এখনো বসেছি রান্নাবান্না করতে। এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে। এখানে পটল আছে, আলু, তারপরে টমেটো, আর এটা রয়েছে একটা বাঁধাকপি। তো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাটের মতো করব, ভাজা ভাজা টাইপের। তো সেই জন্য আর কি বাঁধাকপিটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আচ্ছা, মাই লাইফ তামান্না মণ্ডল কমেন্ট করে বলেছে, দিদিভাই অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম, অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো, কেমন আছো দিদিভাই? আর আমার নামটা নিও। তো আমি ভালো আছি বোন। আর তোমার কমেন্টটাও আমি অনেক দিন ধরে দেখছিলাম না, ভাবছিলাম কি হলো, বোনটা কি আমায় হারিয়ে ফেললো না কি। আর তোমার নামটাও কিন্তু নিয়েছি। ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাবান্না অনেক কিছুই এগিয়ে ফেলেছি। ডাল ওদিকে রান্না হয়ে গেছে, আর এদিকেই বাঁধাকপির জন্য আলু কাটা ছিল। আর এই যে দেখো বাঁধাকপি আর টমেটো একসঙ্গে কেটে রেখেছি। এই যে দেখো সবাই কি অবস্থা, বাচ্চা বাচ্চা নিয়ে শুয়ে আছে আমার সিম্বা। সিম্বা, তুমি আদর করে দিচ্ছ ওদের? উড়ি বাবারে আদর করে দেয় রে বেটু, আদর করে দিচ্ছ। আর এই যে লেজ নিয়ে খেলে, ওরে বাবারে কি হয়েছে, কি হয়েছে? আর এদিকে কত আদর চলছে বাবারে। শোনাবে তু না থাকো। তো এই যে দেখো এদিকে কিন্তু আমরা দুজনে খেতে বসে পড়েছি। ওদিকে সিম্বা আর ওই কুচু বাচ্চাদেরও খেতে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো এখানে আলু সেদ্ধ দিয়েছিলাম ওই ডালের সঙ্গে খাবো, তো সেই জন্য আর কি। আর এই যে রয়েছে ডালটা, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ডালটা আমি একটু ঘুটে দেখাচ্ছি তোমাদের। মুসুর ডাল, এটা হচ্ছে মানে আমাদের জমির ডাল, নিজেদের, আমার বাবা লাগিয়েছিল তো সেখান থেকেই দিয়েছিল। ডালটা না খুব সুন্দর আর কি, অল্প আগুনেই আর কি মানে গলে যায়, মানে অল্প জালেই একদম গলে যায়। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে একটু এখানে বসেছিলাম, গরমের মধ্যে ভীষণ গরম, তো ভাবলাম একটু বসে থাকি, তারপরে স্নান করব। স্নান করে পুজো দিয়ে যাব হচ্ছে একটু হসপিটালে, আমার ভাইকে আর কি ভ্যাকসিন দিতে হবে। তোমরা তো জানো আগের দিন একটা দিয়েছি, আজকে আবারও একটা দিতে হবে, মানে 4টে ভ্যাকসিন দিতে হবে। কিন্তু 2 হাতে দেয় জানো তো, একটা ভ্যাকসিন অর্ধেক অর্ধেক করে 2টো হাতে দেয়। আচ্ছা, অনু অফিসিয়াল কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার ভিডিওর জন্য ওয়েট করছিলাম, ভিডিওটা আর একটু বড় হলে ভালো লাগতো। আর বিছানায় মাছ রাখাটা ঠিক হয়নি, আঁশ আর এঁঠো বিছানায় রাখতে নেই। তো বোন আমিও ভাবছিলাম জানো তো, রেখে দিয়েছি, তখন তো আর কিছু মনে হয়েছিল না, কিন্তু পরে যখন ভাবলাম আর ভিডিওটা এডিট করছিলাম তখন দেখলাম না, ইসরে বিছানায় তো মাছটা রাখা আমার একদমই ঠিক হয়নি। তো আমিও ভেবেছি পরে। এদিকে দেখো একটু রেস্ট করে তারপরে স্নান ধান পুজো টুজো কমপ্লিট করে এখনে যাচ্ছি আমাদের ওই বাড়ি পর্যন্ত তোমাদের দাদাভাই আমায় দিয়ে আসবে। তারপরে আমি, ভাই আর বোন আর কি যাবো অটোতে করে হসপিটালে। এদিকে দেখো আমার ভাই সবার আগে রেডিও বেরিয়ে পড়েছে, ইঞ্জেকশন নিতে যাবে, ভ্যাকসিন। আর আগের দিন তো প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিল, আজকে শুধু ভয় করছিল, আজকে আবার বিরক্ত না করে। দেখা যায় তোকে? হাই গাইস, এই গুতে একটা সাপ দেখেছিলাম। কই নাই তাড়াতাড়ি। দিদি এই গুতে একটা তো এই যে দেখো আমরা চলে এসেছি হসপিটালে। আমার ভাই ভয়ের চোটে কি করে দেখো, একবার আমার কাছে আসছে, একবার ছর্দির কাছে যাচ্ছে, মানে দল চেঞ্জ করছে বারবার। আর এখন যাচ্ছি ওই যে আগের দিন যে কাগজটা দিয়েছিল ভ্যাকসিনের, তো সেটা নিয়ে এখন যে নেক্সট ভ্যাকসিনটা দেবে, তো সেটাই আর কি মার্ক করে রাখবে। নেক্সট দিন আরেকটা ভ্যাকসিন দেওয়া হবে, টোটালি 4টে ভ্যাকসিন দেওয়া হবে। তোমাদের হয়তো বলেছি ভিডিওর প্রথম দিকে, কিন্তু ওই একটা ভ্যাকসিনই 2 হাতে দেয় আর কি, এটাই আমার বিরক্ত লাগে। একটা ভ্যাকসিন 2 হাতে দিলে 2 জায়গায় ফুটো হয়, কতটা কষ্ট। তো যে দেখো বাড়িতে এসে বিকালবেলায় এইখানে কিছু নোংরা হয়েছে, তো সেগুলো এখন আমি পুড়িয়ে দেবো আগুন দিয়ে। আর পাশে দেখতে পাচ্ছ, এই পাশে মানে বাঁ পাশে ওই যে আর কি সবুজ সবুজ হয়ে রয়েছে, ওগুলো কি বলো তো, ওগুলো হচ্ছে তেতো শাক। মানে 2 ছোপ হয়েছিল, কিন্তু এত পরিমাণে হয়েছে 2টো ছোপই, মানে একদম ভরে গেছে, আটি আটি হয়ে যাবে বলতে গেলে। তোমাদের দাদাভাই তো বলছিল চলো গিয়ে বিক্রি করে আসি তেতো শাক, এত পরিমাণে হয়েছে। এই যে এই তেতো শাকগুলো বেগুন দিয়ে, রসুন দিয়ে আর এই তেতো শাক দিয়ে রান্না করে কে কে খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো, আমরা কিন্তু খুবই ভালোবাসি।
তো যে দেখো সন্ধ্যাবেলার দিকে আমি আর আমার ভাই গেছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে, আর এই জিনিসটা কিনেছে আমার ভাই। দেখো কতটা ভয়ানক লাগে, ওপর দিয়েও চোখের মতো আর ভিতরেও এটা নরম নরম পুরো চোখ চোখ লাগে। আমার তো দেখে একদম কেমন লাগছিল, আর এই জিনিসটা আমার ভাই কত টেস্টি করে খাচ্ছিল কি বলবো তোমাদের, একদম বাজে। আমার তো সেই বমি পাচ্ছিল দেখে, আর ও দেখো খেয়েই যাচ্ছে কেমন করে। ভাইকে নিয়ে এমনি মোড়ের মাথায় এসেছিলাম একটু চপ টপ খাবার টাবার খাবো, তারপরে হঠাৎ করে ইচ্ছা হলো যাই ওর বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো ওকে ফোন করলাম, ও বলল যে আয় তাহলে চা বানাই, সবাই মিলে চা করে খাই। আর এই যে দেখো এটার মধ্যে থেকে কেমন লাল লাল জেলি টাইপের বেরোচ্ছে। আর এই যে দেখো সুন্দর করে চা বানিয়ে নিয়েছে, আর ওর মধ্যে রয়েছে আলুর চপ। এখান থেকে আমি একটা খেয়েছি, আর ওই বান্ধবীটা একটা খেয়েছে, আর আমার ভাই একা 3টে খেয়েছে। এত পরিমাণে আলুর চপ খায়। তারপরে কিছুক্ষণ পরে আবার জামাইবু এসেছিল, আলুর চপ দিয়ে গেছিলো, আবার ওখান থেকেও আমার ভাই পরে 2টো আলুর চপ খেয়ে নিয়েছে। তাহলে ভাবতে পারছো কত পরিমাণে আলুর চপ খায়ও, মানে প্রচুর পরিমাণে খেতে পারে, একবারে 5-7টা 10টা খেয়ে নেবে, মানে ওর কোথাও বাঁধবে না। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।